দুপুরে দেবী কালীর পুজো দিলেন মুখ্যমন্ত্রী। সবার সুখ সমৃদ্ধির কথা উল্লেখ করে ইতিবাচক চিন্তা চেতনার মাধ্যমে রাজ্যবাসীর প্রতি শান্তি সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আলোর উৎসবে মেতেছে রাজ্যবাসী। রাজ্য দীপাবলি উৎসবে কালী পুজো আয়োজন এই রাজ্যের ধর্মীয় সংস্কৃতির অন্যতম। সে ধারায় এদিন রাজ্যের বিভিন্ন ক্লাব, সামাজিক প্রতিষ্ঠান ও মন্দির এবং দেবালয়ে বিশেষ কালী পুজো অনুষ্ঠিত। এরই অঙ্গ হিসেবে সোমবার ইন্দ্রনগরস্থিত জয়মা কালী সন্তান সংঘে প্রতিষ্ঠিত মন্দিরে দীপাবলি উৎসব উপলক্ষে কালী পুজো অনুষ্ঠিত। উৎসবের দুপুরে সংশ্লিষ্ট মন্দিরে গিয়ে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। দুপুরে ছিল জয়মা কালী সন্তান সংঘের কালী মন্দিরে ভক্ত দর্শনার্থীদের ব্যাপক ভিড়। একই সাথে দীপাবলি উৎসবের আনন্দধারা। সেই উৎসব পরিবেশে এদিন এক্ষেত্রে পুজো দিলেন মুখ্যমন্ত্রী। পুজো দেওয়ার পর রাজ্যবাসীর সুখ সমৃদ্ধি কামনা করে সকলকে ইতিবাচক চিন্তা চেতনার মাধ্যমে সুখ সমৃদ্ধি ও শান্তি বজায় রাখার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। পৌরাণিক কাহিনী আমরা সবাই জানি, তো সেই উপলক্ষে ইন্দ্রনগর যে কালী মন্দির আছে এখানে পুজো দিলাম এবং আমাদের দীপাবলি উৎসব উপলক্ষে আমাদের ত্রিপুরা এবং পশ্চিমবাংলাতে সাধারণত কালী পুজো হয়, অন্য জায়গায় কিন্তু এই ধরনের কালী পুজো হয় না। তো আজকে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে এখানেও যাব, আপনারা সবাই জানেন প্রতি বছরের মতো। এখানে মেইনই উদ্দেশ্য হচ্ছে মার কাছে প্রার্থনা করা, আমরা সবাই যেন ভালো থাকি, আমাদের ত্রিপুরাবাসী যেন সবাই ভালো থাকে, তাদের সব দিকে সমৃদ্ধ হোক এবং আমরা শান্তিতে থাকি, সবচেয়ে বড় বিষয়। এবং আমাদের মানসিকতা যেন পজিটিভ যে বিষয় সেগুলো যেন আমাদের মাথায় আসে, নেগেটিভ থেকে যেন দূরে থাকে। পজিটিভ চিন্তাধারা থাকলে সবকিছু পজিটিভ, আর নেগেটিভ হলে নেগেটিভ, সেটা যেন আমরা না যাই। আমরা সবাই মিলে একসাথে আমরা ত্রিপুরাকে একটা সুন্দর ত্রিপুরা যাতে গড়তে পারি, সেই প্রার্থনা আমি মার কালীর কাছে আমি প্রার্থনা। কালী পুজোর দিনে দীপাবলি উৎসব উপলক্ষে এদিন জয়মা কালী সন্তান সংঘের তরফ থেকে বস্ত্র বিতরণ করা হয়। মুখ্যমন্ত্রী স্বয়ং এই বস্ত্র বিতরণে সামিল হলেন। সর্বোপরি উৎসবের দুপুরে ইন্দ্রনগরস্থিত জয়মা কালী সন্তান সংঘের মন্দিরে কালী পুজো করলেন মুখ্যমন্ত্রী। রাজ্যবাসীর প্রতি ইতিবাচক চিন্তা চেতনার মাধ্যমে সুখ সমৃদ্ধি শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।